আহ আজকের মালটা যা ছিল না, কে তো শরীরটা একেবারে চাঙ্গা হয়ে গেল। কি গালি রে দোস্ত। অবশ্য মাঝে মাঝে এরকম একটা ট্রিট পেলে খুব একটা মন্দ হয় না, হ্যাঁ। খাবো খাবো বাংলা খাবো, আমাকে সোনাচুর চিবিয়ে খাবো। খাবো খাবো বাংলা খাবো, মাঝে সোনাচুর চিবিয়ে খাবো। মালা, আরে মালা, কোথায় গেলি রে? তাড়াতাড়ি এদিকে আয়। আমার বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দে দেখি। কে রে, কথা কানে যাচ্ছে না? মালা, আরে এই মালা, কোথায় গেলি রে? কি ব্যাপার, এত করে ডাকছি তবু কারো সাড়া নেই কেন? যাক বাপু, নেশার ঘরে কোথায় চলে আছি? এটা তো আমার বাড়ি নয়। কি যে হয়েছে না আজকে, একটু বেশি খেয়ে নিয়েছি। চোখে কেমন ঝাপসা দেখছি, মাথাটা কেমন ঘুরছে দেখো। দূর বাপু, আর ভালো লাগে না। এখন আবার বাড়ি খুঁজে বের করতে হবে। কোথায় চলে এসেছি কে জানে। আরে আরে, কে জানি একটা চিৎকার করলো মনে হচ্ছে। হঠাৎ এত ধোঁয়া এলো কোত্থেকে? নাকি আমি চোখে ঝাপসা দেখছি? কে জানে, হতেও পারে। ভোর করে যেতে এখানে এসেছি, এটাও হয়তো আমার চোখের ভুল। তোর বাপু, কি যে হয়েছে না, সব কিছু কেমন উল্টা পাল্টা লাগছে। কে কে ওখানে? ওরে বাপরে, এখানে আবার ভূত এলো নাকি? না না না, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। এক্ষুনি এখান থেকে পালাতে হবে। রক্ষে করো ভগবান। রাম 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 রাম। ওরে বাপরে, আমি কোথায় এসে পড়লাম গো। তবু ভালো, অল্পের জন্য আজ রক্ষে পেলাম। মানে, কে তুমি? এভাবে আমার পিছু নিয়েছো কেন? আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও ভাই। আমি তোমার পায়ে পড়ছি, আমাকে যেতে দাও। আমাকে মেরো না, আমাকে মেরো না। ওর মতো পাপীর বিনাশ করার জন্যই তো আমি এখানে এসেছি, ছেড়ে দেবার জন্য তো আমি এখানে আসিনি। তুই আমাকে চিনতে পারছিস না তাই তো? মনে কর, মনে করে দেখ সেই রাতের কথা। কি অপরাধ ছিল আমার, হ্যাঁ? আমি তোকে বিপদে আশ্রয় দিয়েছি, এটাই কি ছিল আমার অপরাধ? অকৃতজ্ঞ বেঈমান, নারী লোভী শয়তান একটা। এখন সব ভুলে গেছিস তাই তো? অবশ্য তোদের মতো কুলাঙ্গাররা এর থেকে বেশি আর কি বা পারে। মনে পড়ে সেই রাতের কথা? সেদিন সন্ধেবেলা প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। সেই ঝড়ের সন্ধ্যাবেলা তুই ছুটতে ছুটতে আমার দরজায় এসে দাঁড়িয়েছিলি। এই ঘর সন্ধ্যেবেলা, এখন আবার ঝড় বৃষ্টি শুরু হলো দেখছি। তিনিও তো বাড়িতে নেই। আমার যে কেমন ভয় ভয় লাগছে। আজকে তো ফিরতেও পারবে না মনে হয়। যাই, দরজাটা দিয়ে আসি গিয়ে, নয়তো বৃষ্টির পানি এসে ঘরটাই ভিজে যাবে। আরে আরে আরে, কে আপনি? বলা নেই কওয়া নেই, হুট করে এভাবে ঘরে ঢুকে পড়লেন। যান যান, এক্ষুনি বেরিয়ে যান বলছি। মাফ করবেন বোন, কিছু মনে করবেন না। বাইরে প্রচন্ড বৃষ্টি, আশেপাশে কিছু দেখতে না পেয়ে হুট করে এখানে ঢুকে পড়েছি। কথা দিচ্ছি বৃষ্টি শেষ হয়ে গেলেই চলে যাব। বুঝতে পেরেছি, বৃষ্টিতে আশ্রয় নিতে এসেছে মনে হয়। আচ্ছা আচ্ছা, বেশ, ওইখানটায় যেয়ে বসুন। বৃষ্টি শেষ হলেই চলে যাবেন কেমন? আমি পাশের ঘরেই আছি, চলি তবে আমি। আহা, কি শরীর ময়ূরী। কি ব্যাপার দাদা, এত রাতে আপনি এখানে? চলে যান, সরে যান এখান থেকে।
কি চাই আপনার? আপনি এখনো চলে যাননি কেন? এত রাতে আমার ঘরে কেন এসেছেন? চলে যান বলছি। আরে আরে থামো, এত অস্থির হয়েও না, চলেই তো যাবো, থাকতে তো আর আসিনি। আমার কথাটা একটু শোনো বাপু। এত দূরে বসে আছো কেন গো? একটু কাছে এসো। এসো না গো, মনটা জানি কেমন করছে। ছি ছি, এ আপনি কি বলছেন? হ্যাঁ গো, সত্যি বলছি, একবার কাছে এসে দেখোই না, মনটা কেমন অস্থির অস্থির করছে। বিশ্বাস করো, এসো না, একটু কাছে এসো। এমন করো না, এই ঝড় বৃষ্টির রাতে মন যে আর মানছে না গো। দয়া করুন আমায় ছেড়ে দিন, ছাড়ুন বলছি, ছাড়ুন। আপনি এমনটা করতে পারেন না, ছেড়ে দিন না। কিরে দুশ্চরিত্র শয়তান নপট, এবার নিশ্চয়ই তোর সব মনে পড়েছে। ছি, আমার ভাবতেও ঘেন্না হচ্ছে। আমি তোকে বিশ্বাস করে আশ্রয় দিয়েছিলাম, আর তুই কিনা আমারই সর্বনাশ করে আমাকেই মেরে দিলি। হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে, আমার সব কিছু মনে পড়ে গেছে। আমার বড্ড ভুল হয়ে গেছে গো, আমায় তুমি ক্ষমা করে দাও। আমায় মেরো না, এবারের মতো আমায় ক্ষমা করে দাও। আমি আর কখনো এমনটা করবো না, বিশ্বাস করো। ক্ষমা? তাও তোর মতো নরপিচাসকে? তোর মতো পাপীকে শাস্তি দেওয়ার জন্যই তো আমি ফিরে এসেছি। তুই কি ভেবেছিলি নিরীহ মেয়েদের উপর অত্যাচার করে তুই পার পেয়ে যাবি? ছি, কাপুরুষ একটা! তোরা পারিস শুধু দুর্বল আর অসহায় নারীর উপর অত্যাচার করতে। পাপের শাস্তি তো তোকে পেতেই হবে। পাপের পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা তুই দেখবি। মরবি তুই, তোরা সবাই মরবি। চিৎকার কর, আরো জোরে চিৎকার কর। সেদিন আমিও করেছিলাম, কেউ বাঁচাতে আসেনি। মনে রাখিস, পাপ কখনোই কাউকে ছেড়ে দেয় না। একদিন না একদিন সে মৃত্যু হয়ে আসবেই। পাপীর পরিণতি এমনটাই হওয়া উচিত।